দেখুন পাঁপড়গুলো কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো এই পাঁপড়গুলো দেখে বোঝার উপায় নেই যে এইগুলো আপনি বাড়িতে বানিয়েছেন, পুরো দোকানের মতন লাগছে। আর এই বিগুলো কিন্তু বাড়িতে কিন্তু ভেজে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। শুধু 1 কাপ চালের গুঁড়োতে যে এত সুন্দর পাঁপড় হয়, না দেখলে বিশ্বাসই করবেন না। দেখুন তো এবার আমি পাঁপড়গুলোকে ভেজে দেখাবো। তো দেখুন কালারগুলো কিন্তু এগুলো কিন্তু এই যে কালারগুলোর কথা বলছি, এই কালারগুলো কিন্তু আপনারা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর হচ্ছে যদি অন্য কোনো কালারে করতে চান তখন কিন্তু অনলাইনে অর্ডার করতে হবে, যদি অন্য কোনো কালার পছন্দ হয়। আর এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আর কি মার্কেটে বা দোকানে পেয়ে যাবেন। এগুলোর জন্য আর আপনাকে অনলাইনে অর্ডার করতে হবে না। তো এখানে দেখুন আমি যা 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 কালার ব্যবহার করি সেই কালারগুলোর কিন্তু রয়েছে। অরেঞ্জ কালার, হলুদ কালার, সবুজ কালার, গোলাপি কালার, আর সাদাটাতে কোনো রঙই হয় না, দেখতেই পাচ্ছেন। দেখুন দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর। তো দেখুন পাঁপড়গুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এই দেখুন। কতটা সুন্দর দেখুন পাঁপড়গুলো। দেখুন এখানে আমি একটা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি হাফ কাপ জল নিয়েছি, হাফ কাপ জল নিয়েছি। আর এখানে এই কাপ অনুযায়ী কিন্তু আমি জলটা নিয়ে রেখেছিলাম। আর এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ। এবারে আমি স্বাদ মতন নুন দেবো, নুনটা অবশ্যই দিতে হবে। এবার আমি জলটাকে একটু নাড়িয়ে দেবো। আপনার 1 কাপের জায়গায় কিন্তু 2 কাপ দিয়েও করতে পারেন, তবে কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো এবার আমি 1 কাপ চালের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন জলটা কিন্তু এতটা মনে হচ্ছে থাকবে না কিন্তু। তো আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেবো, এটা জাস্ট 2-3 মিনিট লাগবে এটাকে ভালো করে সিদ্ধ করতে, তার বেশি না। কিন্তু পুড়ে যাবে, কিন্তু গ্যাস না বন্ধ করলে কিন্তু পুড়ে যাবে চালের ডোটা। তো এটা কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন এটা কিন্তু সুন্দর ডো হয়ে গেছে। তো দেখুন চালের ডোটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে কিন্তু একটুখানি ভালো করে মেখে নিয়েছিলাম। তো এবার আমি কিন্তু এই যে 5টা ডো রেখেছি, 5টা ডোয়ের মধ্যে আমি একটা সাদা রাখবো, আর বাকি 4টে কিন্তু আমি কালার মিশিয়ে নেবো। তো আপনাদের পছন্দ মতনও কালার নিতে পারেন, মানে কালার দিয়ে করতে পারেন। সবার প্রথমে এগুলো কিন্তু যেগুলো আমি করছি সেগুলো কিন্তু মার্কেটেই পেয়ে যাবেন, বারবারই বলছি সেগুলো দিয়ে করা ভালো। তো যাই হোক আপনারা সাদা দিয়েও করতে পারেন। তো এবার আমি যাই হোক এখানে আমি 4টে কালার আর কি কালার করে নেবো, আর এটা সাদা থাকবে। তো দেখুন আমি কিন্তু 4টে কালার করে নিয়েছি, সবুজ রং, কমলা রং, হলুদ রং, গোলাপি রং। আর এটা কিন্তু আমি সাদাই রেখেছি। আপনারা চাইলে পুরো সাদাটা দিয়েও করতে পারেন, তবে কিন্তু এই যে কালারগুলো মেখেছি একটু নরম করে মাখতে হবে কিন্তু। দেখুন আর প্রতিবার মেখেছি এই যে অরেঞ্জ কালারটা মেখেছি না, মানে যে কমলা রঙটা মেখেছি, তো এটা মাখার পরে কিন্তু আমি হাত ধুয়ে নিয়েছিলাম, নিয়ে হাত ধুয়ে কিন্তু তারপরে কিন্তু আমি হলুদ রঙটা মেখেছিলাম। হলুদ রঙটা মাখার পরে কিন্তু সুন্দর করে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি হাত ধুয়ে তারপর কিন্তু গোলাপি রঙটা মেখেছিলাম। তাহলে এই যে একসঙ্গে যদি এইটা মেখে মাখার পর সঙ্গে সঙ্গে যদি এই হলুদ রঙটা হাত দেন না, তাহলে কিন্তু এই কালারগুলো ডিসমিস হয়ে যাবে, কালারগুলো কিন্তু একটাও ভালো আসবে না কিন্তু। সেই জন্য হাত ধুয়ে ধুয়ে একটা একটা করে কালার কিন্তু মাখতে হবে। তো আমি কিন্তু মেখে নিয়েছি। এবারে চলুন। তো এখানে দেখুন আমি একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে নিয়েছি, খালি সিরিঞ্জ কিন্তু এটা নতুনই। তো এর মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে নেব, একটা একটা করে কালার কিন্তু করতে হবে। এর মধ্যে কিন্তু ভরে নিতে হবে কালারটা, একটাই কালার কিন্তু ভরে নিতে হবে। দেখুন ভরে নিলাম। এবার দেখুন এখানে মুখটা আছে, দেখুন এটা কিন্তু ছিদ্র করতে হবে না, চাইলে একটু বড় করেও করতে পারেন, তবে এইটা দিয়ে করতে হবে।
এবার আমি হাতটা ধুয়ে নেব। তো আমি হাতটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি দেখুন এখানে পরিষ্কার থালা নিয়েছি, তেল মাখানোর দরকার নেই, ঠিক আছে, এ তো কোনো ব্যাপার না এবিসিডি করা কোনো। দেখুন আমি এই থালার ওপরে সুন্দর করে করে নেব। প্রথমে এ করে নেব, সে আপনাদের ইচ্ছা, এ করলেন বি করলেন, যেটা সুবিধা মনে হয় করবেন। একটু বড় বড় করে করতে হবে কিন্তু। এই দেখুন, একটু প্রথমে একটু কোনো অসুবিধা হবে কিন্তু তারপরে সব ঠিক হয়ে যাবে। তাহলে এরকম মনে হচ্ছে বড় বড়, এ কিন্তু ছোট ছোট হয়ে যাবে যখন শুকিয়ে যাবে। আবার যখন ভাজবেন তা আবার কিন্তু এরকম বড় বড় হয়ে যাবে। এবার আমি সি করে নেব। এবার আমি পি করব, মানে আপনাদের ইচ্ছা মতন করতে পারেন, ঠিক আছে, যে এর থেকে জেড অবধি করতে হবে তার কোনো মানে নেই। এভাবে যে কটা সে কটা কিন্তু আমি করে নেব। দেখুন যে কটা কালার নিয়েছি দেখুন। তো দেখুন আমি কিন্তু একইভাবে কিন্তু সাদা রঙটাও ঢুকিয়ে নিয়েছি, মানে নিয়ে নিয়েছি এর মধ্যে আর কি। তো এবার আমি কিন্তু দেখুন আবার সাদা রঙ দিয়ে একইভাবে করে নেব। আর বারবার বলছি এটা কিন্তু ডোটা কিন্তু অনেকটা একটু নরম করে করতে হবে, নাহলে কিন্তু সিরিঞ্জে টানতে পারবেন না কিন্তু, মানে চাপতে গেলে অসুবিধা হবে, খুব কষ্ট হবে, মানে এটা টাইট হয়ে যাবে। তো একটুখানি এই ডোটা একটু সফট করে যতটা সফট পারবেন করবেন। আর পাঁপড়টাও কিন্তু ততটাই বড় হবে, খেতে ভালো লাগবে। দেখুন করলাম এইভাবে যে কটা সে কটাই কিন্তু আমি করে নেবো সব কটা কালারই। এ কিন্তু অনেক দিন টাইম লেগে যাবে শুকোতে গেলে, ধরুন অনেক দিন বলতে গেলে টানা রোদ যদি পড়ে 7 দিন তো লাগবেই শুকোতে গেলে। তবে যেগুলো পারবেন সোজা সোজা সেগুলোই করবেন, ই যেমন সোজা, এল যেমন সোজা, টি যেমন সোজা, এগুলো করবেন, বেশি কঠিন বানানগুলো করার দরকারও নেই। দেখুন, তো দেখুন পাঁপড়গুলো কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো এই পাঁপড়গুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো আপনি বাড়িতে বানিয়েছেন, পুরো দোকানের মতন লাগছে। আর এই বিগুলো কিন্তু বাড়িতে কিন্তু ভেজে দিলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর। শুধু 1 কাপ চালের গুঁড়োতে যে এত সুন্দর পাঁপড় হয় না দেখলে বিশ্বাসই করবেন না। দেখুন, তো এবার আমি পাঁপড়গুলোকে ভেজে দেখাবো।
তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা কিন্তু একটু গরম হয়ে গেছে, তো তেলটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু ছাঁকা তেলেই ভাজার চেষ্টা করবেন পাঁপড়গুলো। দেখুন তেল কিন্তু বেশ খানিকটা দিয়ে দিয়েছি। এবার তেলটা কিন্তু যখনই সামান্য গরম হবে তখন দিতে হবে, কিন্তু বেশি গরম হয়ে গেলে কিন্তু ওই পাঁপড়গুলো কিন্তু ফুলবে না আর পুড়ে যাবে। তো মোটামুটি একটু লো থেকে একটু বেশি গরম হবে তখনই কিন্তু দিতে হবে। বেশি মিডিয়াম গরম হলে কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো একটুখানি গরম হয়ে গেছে অলরেডি। তো এবার আমি কিন্তু পাঁপড়গুলো দিয়ে দেবো। জাস্ট 2 মিনিট মতন হয়েছে, তেলটা গরম হয়েছে। এবার আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর, এবারে কিন্তু বড় বড় হয়ে যাবে পাঁপড়গুলো। বেশি গরম তেলে দিলে কী বলুন তো, পাঁপড়গুলো কিন্তু ফুলবে না কিন্তু। এই দেখুন সুন্দর ফুলে গেছে বড় বড়। বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, বারবারই বলছি। এই দেখুন সুন্দর ফুলে গেছে। এবার আমি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, জাস্ট 1 মিনিট করে কিন্তু, ঠিক আছে। তো এবার আমি কিন্তু এগুলোকে তুলে নেব। দেখুন কি সুন্দর লাগছে পাঁপড়গুলো। এটা আমি তুলে নেবো এবারে। তেলটা ছেঁকে অবশ্যই তুলতে হবে। তো দেখুন আমি কিন্তু পাঁপড়গুলো তুলে নিয়েছি। তো এখানে আমি আর কটা দিয়ে দেবো। দেখুন কত ছোট ছোট পাঁপড়, কত বড় হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প কটা কিন্তু, তেলটা একটু বেশি পরিমাণে, কড়াই বড় হলে বেশি করে নেবেন। অল্প অল্প তাহলে পাঁপড়টা কিন্তু ভালো ফুলবে। বেশি পাঁপড় দিলে কিন্তু ফুলতে চাইবে না কিন্তু। দেখুন এই দেখুন আমি কিন্তু একদমই কিন্তু লোতে দিয়ে রেখেছি কিন্তু এটা আঁচটা। এবারে আমি আরও কটা দিয়ে দেবো। তেলটা ছেঁকে তবে তুলতে হবে। দেখুন এবার একটু বেশি করে দিলাম। এই দেখুন এক মিনিট করে করে কিন্তু ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নেবো, তেলটা ছেঁকে তুলে নেবো। দেখুন বন্ধুরা পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখুন তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেখুন কতটা পাঁপড় হয়েছে।